পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন হল ভবনের ১০ম তলায় একটি কক্ষ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭:৩০টার সময় পাবনা সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবনটি নির্মাণাধীন কাজ শেষ হলেও সেটি এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। মঙ্গলবার থেকে ভবনে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। বুধবার সকালে হ্যামার টেস্ট সহ অন্যান্য পরীক্ষা চালাতে গেলে ভবন পরীক্ষক দলের সদস্যরা তীব্র দুর্গন্ধ অনুভব করে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। সরেজমিনে গিয়ে মরদেহটি ভবনের ১০ম তলার একটি রুমের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। গলায় ফাঁসের দড়ি ছিল, তবে দড়িটি ছেঁড়া দেখা গেছে। পুলিশের ধারণা, মৃত্যুর পর দেহের ওজন বেড়ে যাওয়ায় দড়ি ছিঁড়ে লাশটি মেঝেতে পড়ে যেতে পারে। মৃতদেহটি পচে যাওয়ার তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খান বলেন, প্রাথমিকভাবে মনে করছি কয়েকদিন আগে মৃত্যু হয়েছে, সম্ভবত ঈদের আগেই। গলায় দড়ি থাকায় আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে, সেটি তদন্তের কাজে আসবে বলে আশা করছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ভবন পরীক্ষা করা দুর্গন্ধ পেয়ে বিষয়টি আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, আজ সকালের দিকে পাবনার সাথিয়া উপজেলায় আতাইকুলার মহাসড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।